মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, এই যাত্রাবাড়িতে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমরা দেখেছি আজকে এখানে বসে যখন আমরা এই প্রোগ্রাম আয়োজন করছি, বক্তব্য রাখছি, এই আগস্ট মাসে আগস্টের 4 তারিখে এই যাত্রাবাড়ি মোড়ে আমার সহযোদ্ধা জাহাঙ্গীর হিরণের উপরে কিভাবে নির্মম হামলা করা হয়েছে। আমরা দেখেছি জুলাইতে আমার সহযোদ্ধা মুজাহিদুল ইসলামের উপরে গুলি চালানো হয়েছে। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে নাদিম হাসান, মঞ্জুর মোর্শেদ মামুন, শহীদুল ইসলাম ফাহিম, আবু হানিফ, হাসানুল মামুনের নেতৃত্বে এই যাত্রাবাড়িতে আমরা জুলাই আন্দোলনে লড়াই সংগ্রাম করেছি। আমরা দেখেছি আজকে রাস্তার উপরে কিভাবে শহীদদের স্তম্ভ লাগানো হয়েছে, কিন্তু ইউনূস সরকার থেকে তারাই কখনোই এই জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে নাই। আজকে এই ঢাকা 5 আসনে যাত্রাবাড়ি এলাকায় একজন এমপি নির্বাচিত হয়েছে। খুব দুঃখের সাথে বলতে হয়, ইসলামের বয়ান দিয়ে মানুষকে জান্নাতের কথা বলে এই জনতার সাথে তারা যেভাবে প্রতারণা করেছে, আশা করি এই জনগণ তার জবাব দিবে। শহীদদের নিয়ে এই এমপির কাছে কিছু বলতে গেলে তিনি নাকি সময় নাই, তার নাকি সময় নাই, তিনি শহীদ পরিবারের কথা শুনতে পারেন না। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই রাজাকার কামালরা এখানে এমপি হয়েছে, কিন্তু তারা এই শহীদদের পরিবারকে সহযোগিতা করতে পারে নাই। কেউ কেউ তো জুলাইকে বিক্রি করে নতুন নতুন দোকান খুলে বসেছে। কয়েকদিন আগে এই রাস্তায় সেই নতুন দোকানের মালিকেরা তথা নব্য এনসিপিরা এই রাস্তায় প্রোগ্রাম করে গিয়েছে, কিন্তু শহীদ পরিবারের কোনো উন্নতি হয় না। এই নুরুল হক নূরের নেতৃত্বে তার ঘোষণাতেই আমরা এই যাত্রাবাড়িতে লড়াই সংগ্রাম করেছিলাম। আমরা প্রমাণ করেছি রাজপথে নুরুল হক নূরের সৈনিকরা কখনো কমে যায় না, কখনো থেমে যায় না, যতক্ষণ না পর্যন্ত বিজয় আসে। নুরুল হক নূরের সেই ঘোষণা 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে। সেই ঘোষণাকে ধারণ করেই এই যাত্রাবাড়িতে আমরা প্রতিরোধ করে তুলেছিলাম, যার প্রতিরোধেই আজকে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। সকলকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।